নট শিওর, ট্রাই করবো। হ্যাঁ না ভাই, ঠিক ওই আছে। যে ই ইজ ইকুয়াল টু -dv/dr। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতটুক যাবো, কিন্তু ম্যাথ করতে আচ্ছা হবে ভাই, আমার। তাহলে ম্যাথটা করা আচ্ছা, পসিবল হবে ম্যাথ না। আছে, ম্যাথ আমরা দেখে নিব। আচ্ছা ভাই, আগেই আমরা। কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথই কিন্তু কনসেপ্ট। হ্যাঁ, আমি কিন্তু আজকে খালি হ্যাঁ, ম্যাথ করবো, কনসেপ্ট শিখবো, ঠিক আছে। একদম ফার্স্টে আমরা শুরু করি। ওকে ভাই। আচ্ছা, প্রথম টপিক আমাদের কি ছিল? বল, তাই না? তো আমরা বল থেকে কিছু হুম। একটা দুইটা ম্যাথ দেখবো। এটা নিচে নিয়ে যাই, এটা এখানে থাকলে ঝামেলা। ফ্যানটা মারে। ওকে। বাতি অফ করছে কে? আদি দাও। আচ্ছা দেখো, তো আমাদের কাছে দুইটা চার্জ আছে। হ্যাঁ, তোমরা হ্যাঁ। একটু হেল্প করতে হবে বিষয়টা নিয়ে। হ্যাঁ, বলতে হবে, ইন্টারেক্টিভ হইতে হবে, তাছাড়া ঝামেলা এগুলো বুঝতে গেলে। এই দুইটা চার্জ আছে মনে করো, এটা মনে করো 16 কুলম চার্জ, আর এটা -12 কুলম চার্জ। আর এদের আকর্ষণ বল। মধ্যবর্তী ডিস্টেন্স আছে, এই মধ্যবর্তী ডিস্টেন্স ধরলাম আমি 10 মিটার। হ্যাঁ, তো একদম প্রথম প্রশ্ন একদম সহজ। প্রথম প্রশ্নটা হলো এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত? আকর্ষণ বা বিকর্ষণ বল, মধ্যবর্তী Q1 আকর্ষণ কোন বা মাধ্যমে জানি। বিকর্ষণ, শূন্য মাধ্যম। হ্যাঁ, এগুলো সব শূন্য ধন্যবাদ। মাধ্যমে। শূন্য মাধ্যম। আকর্ষণ আর বিকর্ষণ বল কত? এটা পারবা না বলো? এটা পারা জি যাবে না? ভাই, এটা বুঝতে পারতেছি না Q1। কি হবে আসলে, আকর্ষণ বল হবে। হ্যাঁ, দিস বাস। আর হ্যাঁ। প্রথম ম্যাথটা আমি একটু করতেছি, কারণ একটা রিজন আছে। যে আমরা কখনো যদি আকর্ষণ আর বিকর্ষণ বল বের করতে বলে, স্পেশালি এই চার্জের ক্ষেত্রে যে ভেক্টর টার্মগুলো আছে, ফোর্স, এরপর প্রাবল্য, এই ভেক্টর টার্মগুলোর ক্ষেত্রে আমরা কখনো প্লাস মাইনাস নিয়ে আগেই ডিল করব না। এই যে প্লাস মাইনাস যাই থাক, এটা আমার দেখার বিষয় না। আমরা আগে মানটা বের করব, আর ডিরেকশন আমরা চিত্র এঁকে বোঝার ট্রাই করব। একথা একটু মাথায় রাখবা। আমরা যে ঠিক আছে। বল নিয়ে কাজ করি, প্রাবল্য নিয়ে যে কাজ করি, যেটাই করি না কেন, আমরা সবসময় এর চিন্তা করব যে এফ এর মান এফ ইকুয়াল টু আছে 1/4πε0 ইন্টু Q1 Q2। আবির কল দিছে। ওকে বের করে দেন। হ্যাঁ আবির বলো। হুম। ভাই, আচ্ছা, সমস্যা নেই, ক্লাসটা রেকর্ড করতেছি, থাকবে। হ্যাঁ, তুমি যখন সুবিধা হয় আসো, প্যারা নেই, ঠিক আছে। আর খোলা আছে, তুমি ওয়েটিং রুম দেওয়া নেই, তুমি চাইলে যে কোনো ওলা সময় জয়েন করতে পারো। কালা ওকে। দক্ষিণের বাতাসে। আচ্ছা ঠিক আছে। বিদায় আবি, বিদায়। অনেক লেট হয়ে গেছে, আর ওয়েট করা ঠিক হবে না। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ। তাহলে আচ্ছা ভাই, যেটা আমরা বলতেছিলাম, হ্যাঁ। 1/4πε/Q1 Q2/d²। তো এখানে আমরা কোনো চার্জের চিহ্নগুলো বসাবো না। এটা 9 × 10⁻⁹ লিখলাম। এরপর এটার ভ্যালু 16, এটার ভ্যালু 12 বসায়, এরপর এখানে ভ্যালু 10 স্কোয়ার। তাহলে এখান থেকে একটা মান পাবো কিন্তু। হ্যাঁ, আমরা মান নিয়ে আলাদাভাবে ডিল করব, মান নিয়ে আলাদাভাবে ডিল করব, দিক নিয়ে আলাদাভাবে ডিল করব। আবার বলতেছি, মান নিয়ে আলাদা ডিল করব, দিক নিয়ে আলাদা দিক ডিল নিয়ে করব। আলাদা ডিল করবো। দুইটা একসাথে ডিল করতে যাব না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে এই মান পেয়ে গেলাম। এখন দেখো, আমি একটু অবজার্ভ করবো যে এটা কি আছে। এর একটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, তাহলে অবশ্যই কি হবে? এত নিউটন ফোর্সে, এত নিউটন বলে তারা কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ। আকর্ষণ করবে। এইভাবে আমরা অ্যান্সারটা লিখবো। আকর্ষণ। ফার্স্টে মানটা বের করবো, এরপর লিখবো যেহেতু বিপরীত ধর্মী চার্জ, বিপরীত ধর্মী চার্জ, সুতরাং তারা পরস্পর আকর্ষণ করবে। ঠিক আছে, আমার 1 নম্বর অ্যান্সার শেষ। সেকেন্ড এখন সেকেন্ড কোশ্চেনটা ইন্টারেস্টিং। সেকেন্ড কোশ্চেনটা আমি কি করব, এই যে দুটো চার্জ আসছে মনে করো, এ বস্তু আর বি বস্তু, এই দুজনকে আমরা একসাথে নিয়ে টাচ করাবো। একসাথে আমরা টাচ করাবো। টাচ করিয়ে আবার আগের অবস্থায় রাখবো, আবার আগের অবস্থায় রাখবো। এখানে স্পেসিফিকলি দিক বলতে, মানে প্রথম প্রশ্নে হুম বলো। হুম, এখানে দিক দিক বলতে কি বলতে কি বুঝাবো? জাস্ট আকর্ষণ? জাস্ট আকর্ষণটা বুঝেছি, যে আকর্ষণ নাকি হ্যাঁ বিকর্ষণ হ্যাঁ এটা লিখবো, নাকি হ্যাঁ হ্যাঁ। ডিরেকশন দিব না? ডিরেকশনটা দুইটা চার্জের জন্য আসলে ফ্যাক্ট না। দুইয়ের বেশি চার্জ নিয়ে যখন কথা বলবো, তখন দেখবা যে দিকটা আমার এঁকে দেওয়া লাগবে। তো দুইটা হ্যাঁ, ডিরেকশনে দুইটা যদি দুইটা। পজিটিভ চার্জ হইতো তাহলে তো বলের ডিরেকশনটা আহ আলাদা আলাদা, মানে এইভাবেও দুইটার জন্য আলাদা আলাদা। আচ্ছা, আমরা এই দুইটা চার্জ আছে তো এই জন্য বুঝতে পারবো না ভালো মতো। আমরা একটু হ্যাঁ পরে হ্যাঁ, একটা এটা তিনটা তো। চার্জ নিয়ে ডিল করবো, তখন বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা এই ঠিক আছে। বিষয়টা আপাতত আগে। মাথায় রাখো, সমস্যা নেই। তাহলে এটা এটা বুঝতে পারলাম, আকর্ষণ আর বিকর্ষণ বল। আচ্ছা, এরপরে বলছি আমরা টাচ করিয়ে এই দুইটাকে টাচ করাবো, মাঝখানে নিয়ে আসবো, আবার আগের অবস্থায় রেখে দিব। আগের অবস্থায় রাখলে বুঝছি ভাই, কাজ করে। তখন আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে? আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে?
তো প্রথম কথা, এই দুইটাকে টাচ করলে কি হবে? চার্জের মানে সাম্য অবস্থা আসবে আর কি চার্জের। চার্জের সাম্য অবস্থা আসবে এটা সরাসরি বলতে পারবো না। এর জন্য একটা কন্ডিশন দিয়ে দেওয়া লাগবে, যেটা হলো R1 আর R2, মানে এই যে প্রথম যেটা আছে, প্রথমটার ব্যাসার্ধ আর দ্বিতীয়টার ব্যাসার্ধ যদি সমান হয়, তখন আমরা হ্যাঁ হ্যাঁ চার্জের কথা বলতে পারবো। কেন বলো তো? ভাই, কারণ চার্জ ঘনত্বের একটা বিষয় আছে মনে হয়, বস্তুর আকারের উপর ডিপেন্ড করতেছে মেবি। না, কনসেপ্টটা ঠিক নাই। আমরা একটু একটু আলোচনা করি। আমরা ওই একটা ছক পড়ছিলাম, অনেকবারই পড়ছি ছকটা। আমরা যখন তাপগতিবিদ্যা পড়ছি তখনও পড়ছিলাম যে তাপের আদান প্রদান কার উপর যেন নির্ভর করে। পরিবেশ মানে তাপের আদান প্রদান ভাইয়া বস্তু ধর্মের উপর, বস্তুর ধর্ম নাকি বা বস্তুর তাপমাত্রার উপর, তাপমাত্রা? হ্যাঁ, তাপমাত্রার উপর। তাপমাত্রার উপরে। তারপর পানি আদান প্রদান কার উপর নির্ভর করে? পানির হ্যাঁ, পানি উচ্চতা, আদান প্রদান উচ্চতা আর কি, তাই না? আয়তন। তার মানে হ্যাঁ, এখানে উচ্চতা। তাপে ক্ষেত্রে যেটা ডিপেন্ড করতে সেটা তাপমাত্রা, যেমন দেখছিলাম। হ্যাঁ ফর এক্সাম্পল, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তো এই বস্তু থেকে তাপ এখানে যাবে নাকি এখান থেকে এখানে যাবে? তো এখানে আদান প্রদান তাপমাত্রার যেটা উপর ডিপেন্ড। হচ্ছিল, সেটা হচ্ছিল কিন্তু তাপ। খেয়াল করো, আদান প্রদান হুম। হচ্ছে তাপ, আর রিজনটা কে ছিল? তাপমাত্রা। তাপমাত্রা। পানির ক্ষেত্রে যেমন দেখছিলাম, আদান প্রদান হচ্ছিল কে? এই যে ছোট টিউব আর বড় পানি। টিউব যদি আদান প্রদান হচ্ছিল পানির পরিমাণ, কিন্তু হ্যাঁ, এটা বলতে আসলে পানির হ্যাঁ, পানি। পরিমাণ যেটা বোঝায়। কার জন্য হচ্ছিল এটা? এটা উচ্চতার জন্য চেঞ্জ হচ্ছিল, মনে পড়ে পড়ছিলাম যে। হ্যাঁ তো এর সাথে আমরা তড়িতের একটা সম্পর্ক দেখাইছিলাম মনে হয়, যে এই উচ্চতার মতো কাজ করে তড়িতের ক্ষেত্রে, যেটা হলো বিভব। তার মানে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কিছু একটা জিনিসের আদান প্রদান হবে। কার আদান প্রদান হবে এখানে? এই যে একটু আগে যেমন এখানে তাপের আদান প্রদান হয়েছিল, এখানে পানির আদান প্রদান হয়েছিল, এখানে আদান প্রদান হবে কার? এখানে আদান প্রদান হবে চার্জের। কিন্তু চার্জের আদান প্রদান কার উপর নির্ভর করবে? বিভবের উপরে। এখানে কতক্ষণ পর্যন্ত তাপ আদান প্রদান হইতো? যতক্ষণ পর্যন্ত না আমার তাপমাত্রা সমান না হইতো, যেটাকে আমরা বলতেছিলাম তাপীয় সমতা, মনে পড়ে? জি ভাই। আর তো এখানে সিমিলারলি যতক্ষণ তো বিভব পার্থক্য সমান না হয়, না গেছে বিভব, বিভব নাকি পার্থক্য না, বিভব সমান না, বিভব। বিভব বিভব সমান না সমান হয় না, আর কি। মানে সোজা কথা হ্যাঁ, বিভব বিভব পার্থক্য পার্থক্য শূন্য, থাকবে মানে না। বিভব পার্থক্য শূন্য হয় আর কি, কাইন্ড অফ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তার মানে এই বস্তুটার বিভব আর এই বস্তুটার বিভব যতক্ষণ পর্যন্ত না সমান না হবে, ততক্ষণ তারা কি করবে? চার্জের আদান প্রদান করবে। তাহলে চার্জ সমান হওয়া ফ্যাক্ট না। যেমন ধরো, এই এক্সাম্পলটা পানি দিয়ে খুব ভালো মতো বোঝানো যায়। মনে করো এখানে আমার ছিল 1.5 কেজি পানি, হ্যাঁ ভাই। আর এখানে আছে মনে করো 4 কেজি পানি। তাহলে এই আদান প্রদান হওয়ার ফলে দুজনের পানির পরিমাণ কি সমান হবে? না ভাইয়া, পানির পরিমাণ উচ্চতা কিন্তু সমান। সমান হবে না, উচ্চতা সমান হবে। বরং দেখা যাবে এখানে পানি কমে গেছে, হয়ে 1 কেজি হয়ে গেছে, হুম হুম। আর এখানে পানি 4.5 কেজি মনে বেরিয়ে হয় গেছে। হয়ে গেছে। তাহলে পানির পরিমাণ সমান হওয়া কিন্তু ফ্যাক্ট না। সিমিলারলি এখানে চার্জ সমান হওয়া কিন্তু ফ্যাক্ট না। এখানে তাপ সমান হওয়া কিন্তু ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হইলো কতক্ষণ পর্যন্ত পানি আদান প্রদান করবে? যতক্ষণ উচ্চতা সেম না হয়। এখানেও সেম, কতক্ষণ পর্যন্ত চার্জ আদান প্রদান করবে? যতক্ষণ পর্যন্ত না আমার দুইটা বস্তুর বিভব সেম না হয়। বুঝতে পারছি কনসেপ্টটা? জি ভাইয়া। তাহলে এই বস্তুটাকে যখন টাচ করাবো তখন কি হবে? দুইটা বস্তুর বিভব সমান হয়ে যাবে। বিভব সমান। যেমন এই দুইটা বস্তু যদি টাচ করাতাম, তাহলে কি হইতো? এই দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যেত। আমরা তাপের অধ্যায়ে পড়ে আসছি এটা। এই দুইটা থার্মোডাইনামিক্স, বস্তুকে জি যদি ভাই। কানেক্ট করতাম, দুইটার উচ্চতা সেম হয়ে যেত। সিমিলারলি এখানে এই দুইটা বস্তুকে যদি কানেক্ট করি, তাহলে দুইজনের বিভবটা সেম হয়ে যাবে। সামারিটা বুঝতে পারছি কিনা? জি ভাই। এই দুইটা বস্তু যদি টাচ করাই, তাহলে দুইটা বস্তুর বিভব সেম হবে। এখন এখানে টুইস্ট। এই টুইস্টটা কি আমি এখানে বলে দিছি, আমি এখানে চালাকি করে বলে দিছি তোমাকে যে R1 ইকুয়াল টু R2, দুইটার ব্যাসার্ধ সমান। বিভবের ফর্মুলা আমরা পরবর্তীতে পড়বো, কিন্তু এই অঙ্কটার জন্য বিভবের একটা ফর্মুলা লাগবে। বিভবের ফর্মুলাটা আমরা আগেও পড়ছি, 1/4πε0 ইন্টু কিউ বাই আর, মনে পড়ে? বিভবের একটা ফর্মুলা ছিল। জি ভাই। জি ভাই। তাহলে এখন দেখো, আমি অবশ্যই। যদি এখানে আরটা কনস্ট্যান্ট করে ফেলি, আরটাকে ফিক্সড করে ফেলি, দুই ক্ষেত্রে আর সমান, তাহলে এই বিভব ইজ প্রপোর্শনাল টু কিউ না? ইয়েস। তার মানে এই আর সমান হওয়ার কারণে বিভব যেভাবে কাজ করবে, আমার চার্জটাও সেম একইভাবে কাজ করবে। শুধুমাত্র হইছে জি। এই R1 ইকুয়াল টু R2 লিখে দিছি তাই। আমি যদি এই কথাটা না লিখতাম R1 ইকুয়াল টু R2, তাইলে কিন্তু তখন আমার বিভব সমান দিয়ে করা লাগতো। যেহেতু R1 ইকুয়াল টু R2,
এখানে আমার বিভব সমান দেখাইতে হবে না, আর এখানে আমি শুধুমাত্র চার্জ সমান দেখালেই হবে, যে দুইটা বস্তুর চার্জ সমান হইলে ততক্ষণ পর্যন্ত আদান প্রদান করবে। ধরতে পারছি কনসেপ্টটা? জি ভাই, ইয়েস। তাহলে আমার এখানে চার্জ কতক্ষণ পর্যন্ত আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত দুজনের চার্জ ব্যালেন্স না হয়ে যায়, মানে অ্যাভারেজ হয়ে যায়, তাই না? দুইটাই তো আছে। জি তাহলে আমার নতুন জি। যে চার্জ হবে, এখানে লিখে দেবো Q1 ইকুয়াল টু Q2 হয়ে যাবে। আর Q1 ইকুয়াল টু Q2 হইলে এটা আবার ঝামেলা করতেছে কেন? তাহলে আমার নতুন যে Q1 বা Q2 এটা ইকুয়াল টু কত হবে? আগের যে Q ছিল, Q প্রাইম দিলাম, প্রাইম দিলাম। আগের Q1 আর Q2 যা ছিল এটার সামেশন করে হাফ করে দেওয়া লাগবে, তাই না? বাকি। জি ভাই, অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে কারণ 2 হবে সমান আর হইতে কি। হবে, সমান হইতে গেলে অবশ্যই অ্যাভারেজ করা লাগবে আমার, তাই না বলো? হ্যাঁ, তাহলে 2 কুলম্ব হবে ভাই। 2 কুলম্ব ভাবে। যদি মাইনাস ধরি, মাইনাসটা সহজ হবে না, 2 কুলম্ব হ্যাঁ, হবে, মাইনাস প্লাস 2 সহজ কুলম্ব। করতে হবে। এটা প্লাস চার্জ, 2 এটা কুলম্ব। চার্জের মান কিন্তু +2 কুলম্ব হ্যাঁ হবে। তাহলে নতুন হ্যাঁ। অবস্থায় সেটআপটা কেমন হবে বুঝতে পারতেছি। নতুন অবস্থায় সেটআপ হবে, এখানে আমার +2 কুলম্ব আছে, এখানে আমার +2 কুলম্ব আছে। আবার আগের অবস্থায় যেহেতু রাখছি, তাহলে মধ্যবর্তী ডিসটেন্স কত আছে? সেম 10 মিটারের মতো। তাহলে 10 এখন মিটার কি আছে। হবে? আকর্ষণ বল হবে না বিকর্ষণ হবে? এখন ভাই বিকর্ষণ হবে, যেহেতু দুইটাই প্লাস। এখন কিন্তু বিকর্ষণ হবে, তাহলে সেই মানটাও বের করতে পারবো আই গেস। জি ভাই, ওকে, তো এই ম্যাথটা দেখানোর উদ্দেশ্য এটাই, যে যদি টাচ করায় তাহলে কনসেপ্টটা কি ক্লিয়ার ঘটনা করতে। ঘটবে, কনসেপ্টটা বিটলাভ করে। আবার বলতেছি, ম্যাথ করতে করতে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, এরকম ম্যাথ করবো। ঠিক আছে, ওকে ডান। এই প্রথম প্রশ্ন আমাদের হয়ে ওকে। গেল। এরপর আমরা যাব একটা সুন্দর ম্যাথে। এই ম্যাথটা একটা এমসিকিউর জন্য, মেইনলি এমসিকিউ টাইপের ম্যাথ। এই ম্যাথটাই তোমাকে এফ এর ভ্যালু বলে দিব, জাস্ট একটা ডেমো দিচ্ছি তোমাকে। আমি Q1 Q2 এগুলার ভ্যালু বলে দিব, তোমাকে ডি এর ভ্যালু বলে দিব, বলবো এরপরে বলো কে এর ভ্যালু কত হবে। বের করতে পারবা না? এফ এর ভ্যালু, কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালু, হ্যাঁ ভাই, কি তাহলে তো বের করতে করা হবে? যাবে। কে এর ভ্যালু কত? অ্যাবসলিউট নটের তো একটা ভ্যালু আছে, এটা তো নির্দিষ্ট। 8.28 কত জানি, এটা 10 ইনভার্স কত জানি। অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিকই অ্যাবসলিউট তো। লাগবেও না, আমি এভাবে লিখতে পারি না ওটাকে? সি বাই কে আগের দিনে দেখাইছিলাম শর্টকাট। হ্যাঁ হ্যাঁ, সিভিলকে। হ্যাঁ। তাহলে Q1 Q2 বাই ডি স্কোয়ার করে দিব। তো সি এর ভ্যালু মনে রাখা সহজ বেশি, এই জন্য বললাম আর কি। এখান থেকে আমি কে এর ভ্যালু বের করে ফেলতে পারবো, জাস্ট এমসিকিউ পারপোজে দেখালাম। ঠিক আছে, জি ভাই। ওকে। এরপরে চলে যায় আমাদের আরেকটা সুন্দর ম্যাথে। এই ম্যাথটা দিয়ে আমরা এই ম্যাথটা ভালো করে খেয়াল করো, এই কনসেপ্ট আমার পুরো চ্যাপ্টারে কাজে লাগবে। এখন যে কনসেপ্টটা দেখবো, ওকে ভাই। যে আমাদের মনে করো দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ, 2D কেসে চলে যাচ্ছি, আরেকটা মনে করো y অক্ষ। এই অক্ষগুলার আমরা এখানে একটা চার্জ রাখছি, এখানে একটা চার্জ রাখছি, এখানে একটা চার্জ রাখছি, এখানে একটা চার্জ রাখছি। এখানে ডিসটেন্স মনে করো 3 মিটার, আর এখানকার ডিসটেন্স দেওয়া আছে 4 মিটার। আর চার্জগুলোর মানও দিয়ে দিই আমি। এইটা আছে ফর এক্সাম্পল +5 কুলম্ব, এইটা আছে -3 কুলম্ব, আর এইটা আছে মনে করো -6 কুলম্ব। ওকে, তো কোয়েশ্চেন করলাম -3 কুলম্বের উপরে, -3 কুলম্বের উপরে নিট বল কত? ভাই এটা যেই বলগুলো কাজ করতেছে ওদের যোগফল বের করলে হয়ে যাবে আর কি, বেসিকলি। ওইটা মানে যোগফল যোগফল বের বলতে করলে হয়ে মানে যাবে। ডিরেকশন সহ, ভেক্টর সহ আর কি। যেমন -6 এর একটা জন্য বল কাজ করতেছে, +6 +5 এর জন্য একটা কাজ করতেছে। আচ্ছা তো আচ্ছা দুইটা আচ্ছা, বল বের করে জাস্ট লব্ধি বলটা বের করলে হয়ে যাবে। ওকে ওকে ঠিক আছে, দুইটা বল আলাদা করে বের করতে হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ দুইটা বল যদি বের করি, কার কার জন্য বের করব? 3-এর সাথে 5 ধরে একবার করব, আবার 3-এর সাথে 6 ধরে হ্যাঁ, একবার করব, এই তো? 6 ধরে একবার করবো, হ্যাঁ ভাই। ওকে ওকে ঠিক আছে। এখন মান তো বের করতে পারলাম, ওকে ফাইন, F1 বের করলাম। এখন বলো তো F1 এর ডিরেকশনটা কি হবে? 3 আর 5 এর মধ্যবর্তী কি হবে? আকর্ষণ বল হবে। তাহলে এই আকর্ষণ বল, ও এটাকে আকর্ষণ করবে, ও এটাকে আকর্ষণ করবে, এরকম না? হ্যাঁ, 3 আর 5 এর মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তাহলে এই আকর্ষণ বলের ডিরেকশনটা কোন দিকে হবে? ডান দিকে নাকি বাম দিকে, কি মনে হয়? নাকি দুই দিকে? কারণ +5। দেখো, ও যাচ্ছে এইদিকে আর ও যাচ্ছে এইদিকে, আসলে কোনটা নিব আমি? +5 এটা নিব, -3টা নিব? ভাইয়া আমি মনে হয় একটু ডান দিকে নাকি, মোস্ট অফ ডান দিকে নাকি। ডান দিকে নিব কেন? আহ কারণ ভাই আমার মনে হয় যে
প্লাস থেকে পজিটিভ থেকে মনে হয় তড়িৎ বল গুলা হয় আর কি, বের হয় আর কি, আর এই কাইন্ড অফ মনে আর কি দেখছি কনসেপ্ট, জানি না না ঠিক। না, বিষয়টা এমন না। বিষয়টা বোঝার জন্য আমাদের ম্যাথটা লেখা আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা চিন্তা করি, আমাদের প্রশ্নটাকে খেয়াল করি। প্রশ্নে কি বলছে খেয়াল করো। প্রশ্ন বলছে -3 কুলম্বের উপরে নিট ফোর্স কত, তাই তো? ও, তাহলে ও, এখন প্রথম কথা, বুঝলে ভাই, এই আমি মাইনাস বলি মানে একটা জিনিস বলি ভাই, যে -3 কুলম্বের উপর +5 সি থেকে বলটা কাজ করতেছে ডান দিকে, আর +5 সি এর উপর আরেকটা বল কাজ করতেছে -3 সি থেকে, সেটা বাম দিকে, আই গেস সো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এইভাবে চিন্তা করার থেকে মানে আমি যেটা বলতেছি এটা শোনো, মানে হ্যাঁ, অনেকটা ক্লিয়ার হবে। হ্যাঁ, কনফিউজড হওয়া যাবে না আচ্ছা এটা, কারণ এটা অনেক আচ্ছা কাজে ঠিক লাগে। আছে, আচ্ছা হয়তো তোমারটা ঠিক আছে, কিন্তু আসলে এইভাবে চিন্তা করব না আমরা। অ্যাকচুয়ালি ভুল হয়েছে আচ্ছা ঠিক তোমারটা, আছে, তোমারটা ভুল হয়েছে। হ্যাঁ ভুল আচ্ছা হয়েছে। আচ্ছা ভাই, বলি। আচ্ছা দেখো, যেটা বলছে সেটা হইলো এই -3 কুলম্বের উপরে নিট ফোর্স, তাই না? এখন কথা হলো হুম। এই -3 কুলম্বের উপরে ফোর্স কেন কাজ করবে? এই -3 কুলম্বের উপর ফোর্স কেন কাজ করতেছে? এই -3 কুলম্বের ফোর্স করার কারণ হলো এই -3 কুলম্ব ভুলবশত কারো একজনের এরিয়ায় ঢুকে গেছে। প্রথমত সে কার এরিয়ায় ঢুকছে? এই 5 কুলম্বের একটা বড় এরিয়া +5 আছে, দিয়ে টুইট। একটা বড় একটা এরিয়া আছে ওর। মনে করো একটা পাওয়ারফুল একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তির এরিয়ার মধ্যে তুমি ঢুকে গেছো, তাহলে ওই ব্যক্তি তোমার প্রভাব ফেলবে না বলো? জি সিমিলারলি ভাই। তুমি কিন্তু আরেকজনের এরিয়াতে ঢুকছো, এই 6-এরও কিন্তু একটা বড় এরিয়া আছে। তার মানে এই ও, 6 যে, সেও তোমার একটা প্রভাব রাখবে। বুঝতে পারছো? তাহলে তুমি জি ভাই। এখানে আসার ফলে দুইজন পাওয়ারফুল মানুষের এরিয়ার মধ্যে ঢুকে পড়ছো। এই 5-এর এরিয়ার মধ্যে ঢুকে পড়ছো, আবার 6-এর এরিয়ার মধ্যে ঢুকে পড়ছো। যার ফলে এই 5ও তোমার উপর একটা ইফেক্ট ফেলবে, এই 6ও তোমার উপর একটা ইফেক্ট ফেলবে। এই জন্য আমি বলছি এই -3 কুলম্বের উপরে ফোর্স কত। তাহলে আমার প্রথম কথা বুঝতে হবে -3 কুলম্বের উপরে কেন ফোর্স কাজ করতেছে। কেন ফোর্স কাজ করতেছে? কারণ কারণ সে সে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, +5 তড়িৎ সি ক্ষেত্রের আর মধ্যে ঢুকে পড়ছে। -6। ওর তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকে পড়ছে, ওর তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকে পড়ছে। এতটুকু বুঝতে পারছি কিনা বলো? জি ভাই। আচ্ছা, তো এই আরেকটা কথা মাথায় রাখো, যার তড়িৎ ক্ষেত্র সে কখনো নড়ে না। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, যার তড়িৎ ক্ষেত্র সে ওই বলটা অনুভব কারণ করে না। ওই তড়িৎ ক্ষেত্রের জন্য এই বল অনুভব করতেছে। আমি বল জিজ্ঞেস করছি হুম কার উপরে, -3 এর উপরে। আমি যদি কোশ্চেনটা হুম। একটু ঘুরে করতাম +5 এর উপর নিট ফোর্স কত, তখন তড়িৎ ক্ষেত্র হইতো কিন্তু আমার -3। হ্যাঁ, তখন আমাকে বুঝতে -3 হবে সি এর তড়িৎ তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রটা কি। আর -6 এর তড়িৎ ক্ষেত্র, বুঝতে পারছি। বুঝতে পারছি? তড়িৎ ক্ষেত্রটা কি জি ভাই। এটা বুঝতে হবে। যদি তড়িৎ ক্ষেত্র বুঝে চাই, আমরা জানি তড়িৎ ক্ষেত্র হ্যাঁ। নড়বে না, নড়বে টেস্ট চার্জ। এই যে এটাকে বলা টেস্ট চার্জ। হ্যাঁ, এটাকে বলে টেস্ট চার্জ। জি তড়িৎ ভাই। ক্ষেত্র কিন্তু কখনো নড়ে না, নড়ে কে? নড়ে টেস্ট চার্জ। ওকে, তাহলে এখন বলো এই দুজন যে আকর্ষণ করবে, এই দুজনই তো আসার কথা, কিন্তু আসবে কে? 5 যাবে নাকি 3 আসবে? কি মনে হয়? মানে যাওয়ার কথা তো দুইজনেরই, কিন্তু ভাই আমার তো, আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন ফোর্সটা কাজ করতেছে ওইটা আমি হিসাব করবো না, যে +5 এক্স্যাক্টলি। সি এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বলটা কাজ করতেছে। হ্যাঁ, এই +5 এটা কিন্তু নড়বে না, নড়বে হলো আমার প্লাস এই -3। হ্যাঁ -6। কারণ তড়িৎ ওইটা ক্ষেত্র কার? হিসাব করবো। তড়িৎ ক্ষেত্র ওর, কারণ +5 সি। হুম তড়িৎ ক্ষেত্র কিন্তু ওর। তড়িৎ ক্ষেত্র ওর কিভাবে বুঝলাম? আমি ওকে একজন এরিয়ার মধ্যে নিয়ে আসছি, তাহলে ওর এরিয়া, হুম ওর এরিয়ার মধ্যে ও কিন্তু নড়াচড়া করবে না, নড়াচড়া করবে ও। ওই এরিয়ার হুম মধ্যে ওকে নড়াচড়া করে কি না কি কাহিনী হইতেছে, এগুলো আমার দেখার বিষয়। তাহলে আমার হুম। আকর্ষণ বল মানে আসলে কোন দিকে এটা? এই দিকে এটা। বাম দিক। আর তাহলে বুঝলাম। F1 আর যদি ওইটা হবে F1, ভাই ডান দিকে, বুঝবে। আর এইদিকে লব্ধি হবে মাঝখানে, -6 থেকে -3 সি, আবার একটা এই যে এইভাবে এটা নিচের কি দিকে, করবে বলতো? -6 বিকর্ষণ, থেকে নিচে আকর্ষণ করবে, রাইট? বিকর্ষণ। আকর্ষণ করলে, আকর্ষণ আর করলে কি? -6 সি থেকে এটা বিকর্ষণ। বিকর্ষণ বল, তাহলে তাহলে এটা এইভাবে বিকর্ষণ হবে কোন দিকে direction। যাবে? এই দিকে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এটা গেল এই দিকে। তাহলে একে ফেললে এটা এদিকে গেল, এটা এদিকে গেল। ডিরেকশনটা বুঝতে পারছো নাকি? ডিরেকশন বোঝাটা ইম্পর্টেন্ট হুম এখানে। হুম। জি ভাই। এই মান তুমি বের করতে পারো ভাই। F1 প্রথমে ধরো, এটাকে F1 চিন্তা করতেছে মনে করো। হ্যাঁ, এখন এটাকে ভাই F1 আর কিছুই না, এখন তো জাস্ট ইতি কি জানি কয়, আর আর 1 সমান ডিভাইড বাই পি 4 স্কয়ার প্লাস রুট 1 ওভার ইন্টু। পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস শেষ। আবার বলতেছে এখানে লাস্টে কিন্তু আমি লব্ধি মান বলা। শুধু মডুলাস ভ্যালু বসাবো, চিহ্ন সহ না কিন্তু। এটা F1 পেয়ে গেলাম মান। F1 এর দিক চিত্রে দেখাই দিছি, ঝামেলা নেই। এরপর F2 সিমিলারলি পেয়ে যাব 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট ইনটু সেম একই রকম। F2 কারেক্টের মধ্যে 3 ইনটু 6। মধ্যে ডিসটেন্স কত বলো তো? ও তি ভাই, আরে ওই 5 5 হবে ভাই, 5। 5 স্কয়ার, তাই না? সিক্সটার ক্ষেত্রে 5, -6 আর 3 থেকে 5, কারণ হ্যাঁ অতি বুঝ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে F1 এর মান পেয়ে গেছি, F2 এর মান পেয়ে গেছি। লব্ধি কোন দিক দিয়ে যাবে আমার? লব্ধি যাবে এই মাঝখান দিয়ে, রাইট? হ্যাঁ ভাই। লব্ধি যাবে আমার এই দিক দিয়ে। তাহলে
আমরা এখন কি? আমরা তো জাস্ট ভাই বলের মানটা নিয়ে ডিল করতেছি, ঠিক না? এই জন্যই তো বসাই না, প্লাস মাইনাস বসাই না। হ্যাঁ হ্যাঁ, মানে মান নিয়ে ডিল আচ্ছা ভাই, এটা করতেছি যদি আর প্লাস মাইনাস বসাইতাম তাইলে তো মাইনাসই আসতো দুই ক্ষেত্রে। যদি আকর্ষণ বলের ক্ষেত্রে মাইনাস আসবে, হ্যাঁ আর হ্যাঁ। বিকর্ষণ বলের ক্ষেত্রে প্লাস আসবে। তো এর কারণটা কি জানি, মানে এই যদি রিজনটা কি যদি আমি বসাই তাহলে। আচ্ছা, আকর্ষণ বল প্লাস মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে এটাই? হ্যাঁ হ্যাঁ, মানে F1 এর ক্ষেত্রে আমি যদি দুইটা চার্জের মানে ই সহ বসাই দিই, আর ঋণাত্মক মান সহ বসাই দিই প্লাস তড়িতের মাইনাস, ক্ষেত্রে, তাহলে তো ভাই বলের মান মাইনাস আসবে। হ্যাঁ তড়িতের ক্ষেত্রে প্লাস মানে যেটা বোঝায়, হ্যাঁ। তড়িতের ক্ষেত্রে প্লাস মানে বোঝাবে তোমার এইটা হলো তোমার বিকর্ষণ করতেছে। ও। এই প্লাস বলতে বোঝাচ্ছে এক্সটার্নাল কোনো কাজ, এই যে বিভবের ক্ষেত্রে যেমন দেখছিলাম, মনে পড়ে? হুম হুম, বুঝছি ভাই। আর নেগেটিভ যদি আসে, এই জন্য আমি এটা চিন্তা করার দরকার নেই, এগুলা লেম জিনিসপত্র, এটা আসলে কোনো ফ্যাক্ট না বা এগুলা কোনো কাজের জিনিস না। এখানে কাজের জিনিস যেটা, ভ্যালুটা কত। ডিরেকশন আমি চিন্তা করবো চিত্র থেকে, এখানে জি ভাই। প্লাস মাইনাসের আসলে কোনো রকম সিগনিফিকেন্স নাই। প্লাস মাইনাসের সিগনিফিকেন্স ও আসলে কোন দিকে ঠেলে দিবে ওটাকে, ডিরেকশনের ক্ষেত্রে। প্লাস মাইনাসের ফ্যাক্ট হলো ডিরেকশন এখানে, কারণ ফোর্সের সম্বল কে কে, একটা ভেক্টর রাশির সম্বল কে কে? হ্যাঁ ভাইয়া, ভেক্টর রাশির একটা সম্বল ভেক্টর রাশির দুইটা। সম্বল কে? মান মানু আর দিক। দিক। তো এখানে চিহ্নটা কাকে ডিল করতেছে? দিকটাকে। আর দিকটাকে। মানগুলো আমার মানটাকে ডিল করতেছে, ঠিক আছে? চিহ্ন দিয়ে যেহেতু হুম। দিকে ফেলছি, আর এগুলো চিহ্ন মিহ্ন এখানে বসায় কিছু করবো না, মানটাকে ডিল করতেছে শুধুমাত্র। বুঝছি? জি দ্বৈতের ক্ষেত্রে এটা একটু জি। মাথায় রাখবো। তাহলে এখান থেকে F1 এর মান পেয়ে গেলাম, F2 এর মান পেয়ে গেলাম। লব্ধি হবে F ইকুয়াল টু F1 স্কোয়ার F2 স্কোয়ার প্লাস 2 ইন্টু F1 F2 cos, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে বের করতে হবে না? হ্যাঁ ভাই, দেখি নি। হ্যাঁ, বের করা যাবে। এই তো ত্রিভুজেরই এই যে এই অ্যাঙ্গেলটা, বহিস্থ কোণ। বহিস্থ কোণ, বহিস্থ কোণ। মানে তো এই এটা বহিস্থ কোণ বের করা যাবে। এই অ্যাঙ্গেল বের করা যাবে না? এই অ্যাঙ্গেল কিভাবে বের করবা? এই তো বহিস্থ কোণ ভাই, ত্রিভুজের বহিস্থ কোণ না, তাহলে ওই যে বাকি দুই বাহুর এই বাকি দুই কোণের সমষ্টির সমান। তাহলে এটা দুইটা কোণ 90। সমান লাগবে। এটা দুইটা কোণ 90 সমান না। যাবে, দেখি 90 আছে একটা। ওইটা কত হবে? এটাও ভাই সাইন থিটা কস থিটা এগুলো দিয়ে বের করে ফেলবো। এক্স্যাক্টলি, সেটাই তো আমি চিন্তা করতেছি, এত কিছু কেন চিন্তা করতেছো? হ্যাঁ আর এটা হ্যাঁ, তো সাইন এখানে থিটা কস 180 থিটা। থেকে বাদ দিলে তো হয়ে যায়, বসতে কেন চিন্তা করা লাগবে আমার? সম্পূর্ণটা 180, হ্যাঁ ওইটা। সেখান থেকে এটা বাদ দিলে তো হয়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ। সাইন থিটা তো হ্যাঁ, কস ওই থিটা। কোণটা জানলে ওইটা থেকে এটা তো বুঝবে, বিপরীত কোণ বুঝছে। হ্যাঁ হ্যাঁ এটা বের করা অনেকগুলো হয়েছে ভাই, এটা বাদ দিয়ে। হ্যাঁ, সাইন অনেকগুলো থিটা হয়েছে। কস থিটা দিয়ে হয়েছে বাদ হ্যাঁ, দিয়ে 180 দেশ। ওকে ওকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি না এই ম্যাথগুলো? হ্যাঁ হ্যাঁ। জি পারবো না ভাই। এরকম ম্যাথ আসলে? আচ্ছা ঠিক আছে, একটা তো হ্যাঁ। একটা করি আমরা দেখি। আচ্ছা আর 3 মিনিট আছে, আমি নতুন লিংক দিতে হবে মনে হয়, এই জুমে একটা এই ঝামেলা, বুঝছো? নতুন একটা ও, লিংক জুমে কি ভাইয়া কত কত মিনিট করে ক্লাস করা যায়? 40 মিনিট করে ক্লাস করা যায়, ও আচ্ছা জন্য আচ্ছা। একটা ঝামেলা। আর আচ্ছা, হচ্ছে কি, জুমে ক্লাস করতেছি কেন আমরা? স্ক্রিন শেয়ার নাকি মিটে দেখা যাচ্ছিল না কালকে, ঝামেলা হচ্ছিল এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আসলে ঝামেলা হইতেছে। আমার কোনো ঝামেলা হয় নাই জুমে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা এই রেকর্ডিংটা বন্ধ করি পরে। ঠিক আছে।